বসে আছেন যে ওরা আহলে হাদিস, ওদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, ওরা হচ্ছে ওয়াহাবি, এরা এটা সে। ভাই এমন মানুষ আছে না নাই? দূর থেকে বলে দেয় ওরা হচ্ছে ওয়াহাবি, ওরা আহলে হাদিস, ওরা আলাদা, ওরা বুকের পুরো হাত বেঁধে নামাজ পড়ে, ওরা 8 টাকার তারাবি পড়ে, ওরা 3 তালাককে 1 তালাক বলে। এরকম করে মানুষকে আগে কানে গিয়ে বলে দেয় খবরদার ওদের আলোচনাতে যাবে না। কেমন গেলেই তাদের একটা ভয় আছে, ভীতি কাজ করে। কারণ যারাই অনুষ্ঠানে আসে তারা ফিরে যায় না, তারা কোরআন সুন্নাহ ছায়া করে প্রত্যেক আশ্রয় নিয়ে নেয়। ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। কি বললাম বলেন তো ভাইজান? ইবাদত করে জাহান্নামে যাবে যারা। মানুষ ইবাদত করবে, ইবাদত করার পরে জাহান্নামে যাবে, এটা খুব কষ্টের বিষয়। একজন বেনামাজি যে নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা কষ্টের বিষয় নয়। কেন? তাকে পরীক্ষা দেওয়া হয়েছিল, সে পরীক্ষাতে অ্যান্সার করেনি। কিন্তু একজন ব্যক্তি পরীক্ষাতে বসেছে, অ্যান্সার লিখেছে, কিন্তু অ্যান্সার যদি ভুল লেখে, পড়াশোনা করেছে, কঠোর পড়াশোনা করেছে, কিন্তু অ্যান্সার লেখার সঙ্গে ভুল ভাল লিখে দিয়ে চলে এসেছে, জানতো অনেক কিন্তু ভুল লিখেছে, এটা কষ্টের বিষয় নয়? তো মানুষ ইবাদত করবে, অনেক ইবাদত করবে, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। আগে মুসলিমদের হৃদয়ে, তাদের অন্তরে এই কথাটাকে প্রবেশ করে রেখে দিতে হবে যে ইবাদত করলেই মানুষকে জান্নাত চলে যাবে, এমনটা নয়। তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বলছেন বলেন তো? যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, কথা শুনতে হবে। দূর থেকে বসে থাকবেন, ওরা আহলে হাদিস, ওদের আলোচনা শোনা যাবে না। কোরআনের দাবি এটা নয়। আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে কি করে? ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পরে শুনে রেখে দেবে না। এর মধ্যে সবচেয়ে হাসান, উত্তম জিনিস যেটা, সবচেয়ে বেস্ট ভালো কথা যেটা, সেটাকে ইত্তেবা করবে, অনুসরণ করবে, হৃদয়ে ধারণ করার মতো ক্ষমতা, ক্যাপাবিলিটি থাকবে যে আজকে আলোচনার সভাতে এসেছি, এসে যা যা ভালো পাবো এগুলোকে মেনে নেব, যতই আমার বিরুদ্ধে যাক না কেন তারপরেও আমাকে মেনে নিতে হবে, এমন হৃদয় থাকতে হবে। তাহলে কি প্রতিদান? আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই হৃদয় যাদের আছে তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকৃতির মানুষকে মূলত হেদায়াত দিয়ে থাকি। মানে বুঝা গেল আল্লাহ সবাইকে হেদায়াত দেন না, সবাইকে দেন। তার জন্য কি বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন? শ্রবণ করতে হবে, শুনতে হবে। কথা শ্রবণ করেন, শোনেন কি বলছে, এটা আপনাকে দেখতে হবে। ওই দূরে বসে আছেন যে ওরা আহলে হাদিস, ওদের ওয়াজ মাহফিলে যাওয়া যাবে না, ওরা হচ্ছে ওয়াহাবি, এরা এটা সে। ভাই এমন মানুষ আছে না নাই? দূর থেকে বলে দেয় ওরা হচ্ছে ওয়াহাবি, ওরা আহলে হাদিস, ওরা আলাদা, ওরা বুকের পুরো হাত বেঁধে নামাজ পড়ে, ওরা 8 টাকার তারাবি পড়ে, ওরা 3 তালাককে 1 তালাক বলে। এরকম করে মানুষকে আগে কানে গিয়ে বলে দেয় খবরদার ওদের আলোচনাতে যাবে না। কেমন গেলেই তাদের একটা ভয় আছে, ভীতি কাজ করে। কারণ যারাই অনুষ্ঠানে আসে তারা ফিরে যায় না, তারা কোরআন সুন্নাহ ছায়া করে প্রত্যেক আশ্রয় নিয়ে নেয়। এই সেন্স, এই কোয়ালিটির মানুষ আজ থেকে 1400 বছর আগে ছিল। আল্লাহর নবীর উপরে যখন ওহীর বৃষ্টিধারা মক্কার মদিনা জুড়ে আল্লাহ দিতে শুরু করেছিলেন, সেই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় শয়তানের অলিগুলো সবগুলো এসে বলতো তাদের অনুসারীকে খবরদার, মুহাম্মদ যখন কোরআন পড়বে তার কোরআন শুনবে না, বরং সেকে চিৎকার মারবে, হট্টগোল করবে, কোরআন শুনবে না। কারণ মুহাম্মদের কাছে যেই গিয়েছে সে আর ফিরে আসে নাই, সে মুহাম্মদের আনিত ধর্ম গ্রহণ করে নিয়েছে। এই ভয়, এই ভীতি মুসলমানের না কাফেরদের? এই জন্য বলেছি কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার ফকিরও আপনাকে এমন একটা উপদেশ দিয়ে দিতে পারে যে উপদেশটাই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। পারে না? পারে। মনে রাখবেন, ইসলাম গোটা বিশ্ব জগতে
যদি মানুষ যদি কান ধরে থাকতো, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনকে প্রচার করতেন, ইহুদি খ্রিস্টান মুশরিকরা নবীর কাছে কথা শুনতে আসতো না কেন? তাদের প্রতিনিধি ছিল, খবরদার কেউ শুনতে যাবে না। আর আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ করে কথা শ্রবণ করে, আমি আল্লাহ তাদেরকে মূলত হেদায়েত দান করে থাকি। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন না ভাইজান, কিন্তু সেটা শোনারই চেষ্টা করেনি, বুঝারই চেষ্টা করেনি। আল্লাহ নবী যা বলতেন তার উল্টো ব্যাখ্যা করতো। এই প্রকৃতির মানুষ সমাজে আছে না নাই? এখনো বিদ্যমান আছে। আল্লাহ তারপরে বলছে এরাই হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, যারা হৃদয়কে তালা আটকে রাখে নাই, যা আছে কোরআনে, যা আছে সুন্নাতে, আহসান যা পাবে সেটা গ্রহণ করে নিবে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, আহসান কোনটা? আল্লাহ যে বললেন যে আহসানের ইত্তেবা করতে, ভালো জিনিসের ইত্তেবা করতে, ভালো জিনিস কোনটা? আজকে আমি যে কথাগুলো বলবো, আমি যদি ব্যক্তিগত করে কথা বলি, এটা কি উত্তম কথা? এটাই কি ভালো কথা? উত্তর হচ্ছে না। আমি যদি এমন কোনো কথা বলি যে কথার পেছনে কোরআনে কোনো আয়াত নেই, বা হাদিসে মুবারাকা নেই, বা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত নয়, তাহলে আমার এই কথাগুলো কখনো উত্তম নয়। আমার এই নিজের ব্যক্তিগত পার্সোনাল যে কথাগুলো বলছি, এগুলো 5 পয়সা মূল্য নেই, এগুলোকে আপনি দেওয়ালে ছুঁড়ে নিক্ষেপ করে দেন, প্রয়োজন নেই। আহসান কোনটা? নবী বলে দিয়েছেন। সে মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা, ভালো কথা, দুনিয়াতে যত মানুষ কথা বলুক না কেন, সবচেয়ে উত্তম কথা কোনটা? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, ভালো কথা, সেটা আল্লাহর কোরআনের কথা। তার কথা ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে দামি, ভালো, সর্বশ্রেষ্ঠ কথা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ বলছে যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে শোনার পরে যেটা কোরআনে আছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এগুলো অনুসরণ করে নাই, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে থাকেন। যদি আপনি হৃদয়কে তালাবদ্ধ করে রেখে দেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো পশ্চিম কালেও হেদায়েত দিতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে করি আমিন। কোরআনে আরেকটা আয়াত আছে, এটা হচ্ছে মুমিন, যারা হেদায়েতকে তালাশ করছে, যারা সত্য জানতে চায়, এদের জন্য এই বৈশিষ্ট্য। এর বিপরীত কোরআনে আরো কয়েকটা আয়াত আছে। তাহলে সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নাম্বার 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নাম্বার 104, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নাম্বার 20, 21, 22, বিভিন্ন জায়গাতে আল্লাহ কোরআনে একটা আয়াত বারবার কিছুটা পরিবর্তনে তিনি বলছেন। কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন, দেখবে, আল্লাহ নবীকে 1400 বছর আগে বলছে, কোরআন মাজিদ যখন পড়া যায় তখন মনে হয় যেটা 1400 বছর আগেকার আয়াত নয়, মনে হচ্ছে ডিরেক্ট এখন মানুষকে সামনে রেখে আল্লাহ কোরআনের আয়াতগুলোকে অবতীর্ণ করেছেন। সেই সময় 1400 বছর আগেকার মানুষের যে সেন্স, মানুষের চিন্তা চেতনা, মানুষ যা মনে করতো, আজকের দিনেও বাঙালি মুসলমানের মধ্যে এই কোয়ালিটি মানুষ এখনো বিদ্যমান। কি বলছে? ওয়া ইযা কিলা লাহুম, হে নবী, আপনি যখন এই মানুষগুলোকে দিয়ে ডাকবেন, যখন ডাকবেন, আসেন কোন দিকে? তাআলাও, এইদিকে এসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছে, মানে আল কোরআন, ওয়া ইলা রাসূল, এবং আপনার দিকে যখন ডাকবেন, সেই সময় কিছু শ্রেণী মানুষ এসে বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো ওটাই যথেষ্ট, আমরা খুশি হয়ে আছি, আমাদের জন্য যথেষ্ট। কি? মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি, যার উপর আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যে পথে পেয়েছি, যে আমল করতে রেখেছি, যে বিশ্বাসী রেখেছি, আমাদের জন্য ওটাই যথেষ্ট। ভাই, এই কোয়ালিটি মানুষ এখন আছে না নাই? চিন্তা করে দেখেন, 1400 বছর আগেকার আবু জাহেল, আবু লাহাবের যা মগজ, বর্তমান কিছু মুসলমানদের এমনই মগজ। যখন আপনি বলছেন ভাইজান এই আমলটা কেন করছেন, উদাহরণস্বরূপ ধরেন বাপ মারা গেছে 40 খানা, যদি বলেন কেন করছেন, কোরআনের তো কোনো আয়াত দ্বারা প্রমাণিত নয়, হাদিসে মুবারাকাতেও নেই, সাহাবী লক্ষাধিক ছিল,
কেউ এমনটা করে নাই, লক্ষাধিক তাবী ছিল, কেউ করে নাই, 4 ইমাম করে নাই, কমপক্ষে 20-এর অধিক মুহাদ্দিসরা তারা করে নাই। আপনি কেন করছেন? দলিল একটাই, আবা আনা, আরবি, এদের ভাষা যেহেতু বাংলা, এরা বলে আমার বাপ দাদাকে করতে দেখেছি তাই করছি। মুসলমানের জবাব থেকে নাই, রেখার জবান আবু জাহেলের, আবু লাহাবের, উদবা, সাইবা, নবী ইব্রাহিমের বাপ আজরের। সূরা আম্বিয়া খুলে রাখেন, এখানে 52 পর পর যখন প্রশ্ন করছে নবী ইব্রাহিম, ইয়া আবাতি, ইয়া আমার পিতা, কত সুন্দর করে বলছে বাপকে। বাপকে দেখছে মূর্তি পূজা তৈরি করছে, মূর্তি বিক্রি করছে, বলছে ইয়া আবাতি, হে আমার পিতা, কেন এইসব মূর্তি পূজা করছো? যে নিজে কিছু করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না, ডাকলে সাড়া দেয় না, অনেক লজিক যুক্তি পেশ করছে নবী ইব্রাহিম। তখন নবী ইব্রাহিমের বাপের কাছে যখন কোনো জবাব নেই, কয়েকটা জবাব দিয়েছে, তার মধ্যে একটা, আবা আনা, আমার বাপ দাদাকে এই দুটোই দেখেছি আমি, আমার বাপ ও ভগবানকে তৈরি করেছে, বিক্রি করেছে, আমিও করছি। ওই সমাজে আছে না নাই? তার মানে আপনাকে বুঝতে হবে সমাজ সেই সময়কার সমাজ আর এখনকার সমাজ আমার দৃষ্টিতে বিন্দু পরিমাণে কোনো পার্থক্য নেই। আয়ামে জাহিলিয়াতের যুগে যতগুলো নোংরামি মানুষ যা করেছে সেম হুবহু একই জিনিস বর্তমান 2024 খ্রিস্টাব্দে এসে মানুষ আধুনিক হয়েছে যন্ত্রে, মস্তিষ্কে, মগজে নয়। সেই সময় যেহেতু পেটের মধ্যে কি সন্তান আছে মানুষ বুঝতে পারতো না, অপেক্ষা করতো 10 মাস অপেক্ষা করার শেষে যখন দেখতো নারী সন্তান, জিন্দা দাফন করে দিত। এখন যেহেতু টেকনোলজি উন্নত হয়ে গেছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যখন জেনেছে এটা নারী ভ্রূণ আছে, ডাক্তারকে বলে সঙ্গে সঙ্গে আপনি নিজেই মেডিসিন দিয়ে সন্তানকে হত্যা করে দিচ্ছেন। আছে না কথা বলেন? পার্থক্য কি পেলেন? তখনও নারী সন্তানকে হত্যা করা হতো জিন্দা, আরে পেটেও তো আছে এটা জিন্দা। জিন্দা দেখছেন, আলট্রাসোনোগ্রাফি করছেন, যা দেখছেন সেম একই জিনিস। সেই সময়তেও মানুষ মূর্তি পূজা তৈরি করতো, তারপরে তৈরি করে বলতো এটা ভগবান, তারপরে সেখানে মন্ত্র পাঠ করতো, মানুষ সেখানে যেত, অনেক রকমের। ভাই এখন আছে না কথা বলেন? কোনটা পরিবর্তন হয়েছে? টেকনোলজি পরিবর্তন হওয়ার কারণে শুধু মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু মগজ, বুদ্ধি, ব্রেন সেম টু সেম আছে, চিন্তা চেতনা হুবহু আছে, 19-20 হয় নাই। নচেত কোরআনের আয়াত সেই সময় 1400 বছর আগেকার মানুষকে সামনে রেখে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। আজকে কোরআন পড়তে গেলেই মনে হয় যে আমাদের পাড়ার ওই লোকটার বিরুদ্ধে কোরআনের আয়াত আছে, ভাই মনে হয় না ভাইজান? দেখবেন গোটা কোরআন পড়লে মনে হয় যে যে কবর পূজা, মাজার পূজা যারা করে এদের বিরুদ্ধে কোরআন নাযিল হয়েছে। ডাইরেক্ট সূরাতুল ফাতিহা পড়ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বাংলা মানে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা বলে আবার মাজারে গিয়ে এই সূরাটাই পড়ছে। আছে না ভাইজান? মাজারে সূরা ফাতিহা পড়ছে, নামাজ পড়ছে মাজারের সামনে দাঁড়িয়ে, আরবিতে বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এই কথা বলে আবার বলছে ইয়া গাউসুল আজম মাদাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে এই দাও। ভাই আছে না নাই কথা বলেন? মানে সেই সময়কার মানুষ আর এখনকার মানুষের মধ্যে পার্থক্য কি? আমি পার্থক্যটা খুব বেশি লক্ষ্য করতে পারি না। তারা উহুলের কাছ থেকে ডাইরেক্ট চাইতো না, লাত মানাতো, উজ্জার কাছে ডাইরেক্ট চাইতো না, তারা মাধ্যম বানাতো। এখনো বাঙালি মুসলমান আছে ডাইরেক্ট আল্লাহর কাছে চায় না, কি বলে আমি পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কি আমার ডাকে সাড়া দেবে? এই জন্য আমার পীর সাহেবের দরকার আছে। আছে না কথা বলেন? কার চামড়া নয় কি নয় পরে হবে, বুঝতে পারলেন না ভাইজান? মানুষ সেই সময় আবু জাহেল, আবু লাহাব, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আবু লাহাবের আকীদা বিশ্বাস এখন মুসলমান আমরা দাবি করছি সেম সেম আকীদা বিশ্বাস মানুষের মধ্যে বিদ্যমান আছে। আছে না নাই? এখন এই আপনাকে কয়েকটা দেখালাম। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায়? আল্লাহ কোরআনে 7খানা আয়াত জানিয়ে দিচ্ছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সেই আল্লাহ তার আরশের উপরেই তিনি আছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন। সূরা তোহা খোলেন আয়াত নম্বর 5, পরিষ্কার সূরা ইউনূস আয়াত নম্বর 3, সূরা রাদ আয়াত নম্বর 2, বিভিন্ন জায়গাতে 7খানা আয়াত আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তিনি আছেন আরশের উপরে। বাঙালি মুসলমানকে জিজ্ঞাসা করেন আবু জাহেলের মতো আকীদা কি বলে যে আল্লাহ সব জায়গায়, যত আল্লাহ তত আল্লাহ। আছে না নাই? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 15
অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, প্রভু আপনি কোথায়? তখন শ্রীকৃষ্ণ বলছে, বাসুদেব সর্বভাবে ভাবা, যিনি ঈশ্বর তিনি সব জায়গাতে আছেন। পায়খানা, বাথরুম, শুকুরের মধ্যে, কুত্তার মধ্যে সব জায়গাতে ভগবান। এই জন্য হিন্দুরা করে কি, ও কুকুরেরও পুজো করে, ইঁদুরেরও পুজো করে, ওই হাতিরও পুজো করে, হনুমানের করে, গরুটাকেও করে। আচ্ছা না ভাইজান? মুসলমান ওই জিনিসই, মুসলমান ওটাই করছে। পার্থক্য একটু 19-20, মাত্র 19-20। আমি বারবার বলেছি যে আমরা, তারা মূর্তি পূজা করছে মাটির তৈরি, আর আমরা সিমেন্ট বালি দিয়ে একটা মাজার তৈরি করে আমরা ওই জিনিসটাই করছি। একদম ক্লিয়ার করছে না ভাইজান? মুসলমান বুঝলোই না যে মুসলিম বলতে কি বুঝায়। কেন আমি মুসলিম, কেন ইহুদি খ্রিস্টান কল ভিড় মুচি মাথর, তাদের চেয়ে আমাদের পার্থক্য আছে, এটা আমরা বোঝার চেষ্টাই করলাম না। দেখে মনে হয় কোনটা হিন্দু কোনটা মুসলমান বুঝাই যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরেরও বড় বড় দাড়ি ছিল, ছিল না ভাইজান? আমি তো পাঞ্জে পড়েছি, জুব্বা পড়তো, জুব্বা পড়তো না? রবি ঠাকুরের কি জুব্বা না ভাইজান? মানুষ মনে করছে যে না আমি মুসলমান মানে আমি গরুর মাংস খাই, তাই তো গরুর মাংস তো খ্রিস্টানরা খাই, খাই না? বলছে তাহলে কেন মুসলমান? আমি কেটে বাদ দিয়েছি অর্ধেক, এই জন্য তুমি মুসলমান। কেন ইহুদিরা কাটে না? ইহুদিরা কাটে, খ্রিস্টানরাও কাটে। তো মুসলমানের পার্থক্য কি? আকীদা, বিশ্বাস। আপনার বিশ্বাস তার বিশ্বাসের মধ্যে আসমান জমির পার্থক্য আছে। মুসলমান এটা বুঝতে পারেনি। চলেন আজকের আলোচ্য বিষয়, ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। চাচা বলেন তো ইবাদত কাকে বলে? বলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলছে সূরা জারিয়াত নম্বর 51 আয়াত 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা হচ্ছে নাফিস থেকে না বোধক। আল্লাহ বলছেন অবশ্যই না, আমি মানুষকে সৃষ্টি করতাম না, জিনকে করতাম না। আল্লাহ অস্বীকার করছে। যদি আমরা এটার অনুবাদ বারবার করি, আল্লাহ মানুষের জিনকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ নাফিস থেকে ব্যবহার করেছে, আমি করতাম না, মানুষকে সৃষ্টি করতাম না, জিনকে সৃষ্টি করতাম না। কালিমা হাসর তাকে দিচ্ছে, কেন করেছি? ইল্লাল্লি ইয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই জন্য যে মানুষ আমার ইবাদত করবে, জিন আমার ইবাদত করবে। বুঝতে পারলাম সৃষ্টির উদ্দেশ্য আমাদের ইবাদত করা। কি করা বলেন তো? ইবাদত করা। এখন ইবাদত এটা তো আরবি ভাষা। এটা কোন ভাষা? এটা তো আরবি ভাষা। ইবাদতের বাংলা মানে কি বলেন? ইবাদতের বাংলা মানে কি? আনুগত্য করা আর দাসত্ব করা, গোলামি করা। মাশাআল্লাহ। ইবাদতের লুগাতের মানা ডাইরেক্ট ডিকশনারি অনুযায়ী যদি অনুবাদ করতে চান, ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করাকে বলা হয় ইবাদত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 751 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে মিনহাজুস সুন্নাহ নববিয়্যা, দ্বিতীয় খণ্ডের 421 পৃষ্ঠায় বলছে ইবাদত দুই দিক থেকে হয়। কয় দিক থেকে? ইবাদতের দুটো ভাগ। একজন বান্দা তার রব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করে নেবে, এটা ইবাদত। দুই, একজন বান্দা তার রবকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে নিষেধকে পালন করবে না, নিষেধ থেকে দূরে থাকবে, এটাও ইবাদত। কি বুঝতে পারলেন এবার বলে? ইবাদত মানে কি বুঝলেন? আল্লাহর আদেশ মানে আল্লাহর নিষেধ না। আল্লাহ যা আদেশ করেছে, যা আদেশ করেছে ওই জিনিসটা করবে, এটা ইবাদত। উদাহরণ, আল্লাহ বলছেন আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। একজন ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ছে, তাহলে ইবাদত করলো কি করলো না? ইবাদত করলো। আল্লাহ বলছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। একজন ব্যক্তি যাকাত দিচ্ছে, ইবাদত করলো কি করলো না? ইবাদত করলো। সূরা বাকারা আয়াত নম্বর 183 আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম রোজাকে আমি ফরজ করলাম। একজন বান্দা সিয়াম রোজা পালন করছে, এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত। এখন আল্লাহ যা আদেশ করেছে আমি পালন করছি, ইবাদত। কিন্তু এটা ইবাদতের অর্ধেক হলো। কতটুকু হলো? কতটুকু হলো? অর্ধেক হলো। এবার বাকি ইবাদত আছে কোথায়? আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা ছেড়ে দিতে বলেছেন, আল্লাহ যা পরিত্যাগ করতে বলেছেন, যেগুলোকে হারাম করেছেন, যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন, এই যে করবেন না, এটাও ইবাদত। কেমন? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা বানী ইসরাঈল সূরা 17 আয়াত নাম্বার 32, লা তাকরাবুজ জিনা, জেনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। এখন আপনি যদি জেনা থেকে দূরে থাকেন, এটা ইবাদত কি ইবাদত নয়? দেখছেন ওই সাইডে মেয়েগুলো উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তার ওই পাশে অনেকগুলো মেয়ে অর্ধেক জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে।
আপনি একজন পরেশগার মুসলমান মুমিন বান্দা, আপনি ওই দিক থেকে যখন আসছেন দেখছেন অনেকগুলো উলঙ্গ অবস্থায় নারীরা ঘোরাঘুরি করছে, আপনি ওই দিক থেকে না গিয়ে ঘুরে চলে আসলেন, কেন এদিকে কেউ নেই। এই যে আল্লাহর ভয় আপনাকে বাধা দিয়েছে, ওই সামনে দিয়ে আপনি আসবেন না, এই যে ঘুরে আসলেন, এটা এক ধরনের ইবাদত। কথা বুঝতে পারলেন না? আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তা আছে তার ধারে কাছে যেও না। হঠাৎ করে দেখছেন ফেসবুকে কোন একজন মেয়ে আপনাকে মেসেজ পাঠিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে দেখে খুশি হয়ে গেলেন, একদম খুশি হয়ে গেছেন, অনেক খুশি হয়ে গেছেন, এটা কি ইবাদত হলো? যখন একটা মেয়ে আপনাকে মেসেজ দিয়েছে, মেসেজটা দেখছেন যে মেয়ে মানুষ, যার সালাম দিয়েছেন উত্তর দিয়েছেন আপনি, আপনাকে প্রশ্ন করছে ভাই আপনার বাড়ি কোথায়, তার মানে বুঝতে হবে লা তাকরাবুজ জিনা এই আয়াতের আমল আপনাকে এখানে করতে হবে, টুক করে ব্লক করে ছেড়ে দিতে হবে। যদি করতে পারেন এটা ইবাদত হবে কি হবে না? কথা বলেন। আপনি এখনো বুঝতে পারলেন না, ইবাদত দুই দিক থেকে হয়। এক, আল্লাহ যে আদেশ করেছে পালন করবে নির্দ্বিধায়, কি বলেছে কোনো ব্যাখ্যা দরকার নেই, কোনো যুক্তি দরকার নেই, আল্লাহ বলেছেন নবী বলেছেন করতে হবে। দুই, আল্লাহ যা নিষেধ করেছেন কোনো ব্যাখ্যা দরকার নেই, নিষেধ করেছে করব না, এটার নাম হচ্ছে ইবাদত। কিন্তু আমরা এই না করাতে আমরা অভ্যস্ত না। কম বেশি নামাজ রোজা আমরা করি, রামাদের মাসে চোরও নামাজ পড়ে, আছে না নাই? রামাদের মাসে চোর ৩৫টা রোজা রাখে, তো ইবাদতের কি এগুলো মনে হলো? অবশ্যই এগুলো ইবাদতের অংশ, কিন্তু নিষেধ এটা বড় ভয়ঙ্কর জিনিস। নবী আদমকে আল্লাহ বলেছিলেন যাও তোরা জান্নাত তোমার, সূরা বাকারা করবেন ৩০ থেকে ৪৫ নম্বর আয়াত, একদম একদম পর পর একগুলো মজুদ আছে। আদমকে বলে করে জান্নাত তোমার, যাও এনজয় করো, ঘুরে বেড়াও। তবে এক কাজ করবে, গাছের কাছে যাবে না। বলে তো নবী আদম কি করেছিলেন? আল্লাহ আদেশ করেছে, যেগুলোকে বৈধ করেছে ওইদিকে দৃষ্টি নাই। আল্লাহ যেটা নিষেধ করেছে মাত্র একটা, ঘুরে ফিরে ওখানেই গিয়েছে, ওখানেই গিয়েছে, গিয়েছে কি যাই না? কথা বলে তাহলে বোঝা গেল যে আপনি হারাম থেকে দূরে থাকবেন, এটা অনেক বড় ইবাদত। একজন ব্যক্তি ইবাদত করে না, ইবাদতই করে না, আর একজন ব্যক্তি আছে ওই নামাজও পড়ে, মসজিদের সিজদা দেয়, দরগাকে সিজদা দেয়, দুর্গাকে সিজদা দেয়। বলে কোন লোকটা ভালো? বলে একজন ব্যক্তি আল্লাহকে সিজদা দেয় না, দরগাকেও দেয় না, দুর্গাকেও দেয় না, একজন ব্যক্তি। আরেকজন একটা আছে ও একদম গণহরে সবাইকে দেয়, ও দুর্গা পুজোতে গিয়ে ও ফিতে কেটে ঢুকে যায় একদম প্রধান অতিথি হিসাবে, আছে না নাই? কথা বলেন। দরগাকেও দিচ্ছে, দুর্গাকেও দিচ্ছে, এখন কোন লোকটা ভালো? যে কাউকে দেয় না, কেন? ও শিরকের গুনাহ করেনি। কি গুনাহ নিয়ে বলেন তো? ও শিরকের গুনাহ করেনি, কেন? আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন? করবে না। তো অন্ততপক্ষে ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারেন। সূরা নিসা ৪৮ এবং ১১৬ নম্বর আয়াত। কেন? সে শিরকের গুনাহ তার আমলে নেই। মিশকাত হাদিস নম্বর ৬৫, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ আদম সন্তানের সবার সামনে চলে আসবো আর বলবো, হে আদম সন্তান, তোমরা যে আসমান থেকে জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হবো। সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করতে পারেন, তবে একটা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমাদের আমল নামে শিরক এই গুনাহটা না থাকে, আল্লাহ চাইলে আসমান থেকে জমিন ভর্তি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, গাফুর রহিম, তিনি পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে তারপরে এত দয়াশীল আল্লাহ, তারপরে কিছু মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে। কত বড় পাপিষ্ঠ দেখেছেন? মিশকাত হাদিস নম্বর ৩৫58 আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টোটাল 100 খানা দয়া আছে। কত খানা বলেন তো ভাইজান? 100 খানা দয়া। তার মানে একটা দয়া আল্লাহ ওটাকে আলাদা করেছেন, তারপরে এটাকে খণ্ড বিখণ্ড করে পুরো সৃষ্টি বস্তুর মধ্যে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। গরু, ছাগল, মানুষ যা দেখছেন সমগ্র মাখলুকাতের হৃদয়ের মধ্যে আল্লাহ আল্লাহর দয়ার একটা করে অংশ দিয়ে দিয়েছেন। তার জন্য গোটা বিশ্বের মানুষ আজকে একে অপরকে ভালোবাসে। আপনাদের সন্তানকে কেন ভালোবাসেন? কারণ আল্লাহর যে 100 দয়া, তাহলে একটার কিছুটা অংশ আপনি পেয়েছেন। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে বাকি 99টা দয়া নিয়ে আমি বিচারের কাজ শুরু করবো। মানে আল্লাহ চায় না আপনাকে জাহান্নামে দিতে, আল্লাহ চায় না
যে আপনি জাহান্নামে যান, কত পরিকল্পনা আল্লাহ, কিয়ামতের মাঠে কত পরিকল্পনা, একজন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য কত রকমের আল্লাহ পরিকল্পনা করে রেখেছে। আল্লাহ কোরআনকে সেদিন বলবে যে কোরআন তুমি শাফাত করতে পারবে কেন? কারণ তোমাকে এই ব্যক্তি সারা রাত তিলাওয়াত করেছে, পড়েছে। আজকে যারা হাফেজ আছে কিয়ামতের মাঠে তারাও শাফাতের হকদার হতে পারে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে। চিন্তা করতে পারছেন? কেন আল্লাহ চায় না, কোন বান্দাকে জাহান্নামে দিতে চায় না, তারপরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন সে মুসলিম 538 নম্বর হাদিস, যে আমার মনে হয় মসজিদ যখন আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, তারপরেও যারা বাড়িতে বসে থাকে সালাতে আসে না, আমার মন বলে তাদের বাড়ি ঘরকে আগুনগুলো জ্বালিয়ে দিই। চিন্তা করতে পারছেন? যে লোকটা আজানের পরে জামাতে আসেনি, কিসে আসেনি বলেন তো ভাইজান? জামাতে আসেনি। নবী কি বলছেন? যে মন বলে ওর বাড়ি ঘর দাও দাও আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কেন করি না? কারণ বাড়িতে বাচ্চা আছে, মেয়েরা আছে, এই জন্য নবী করে না। মানে আপনার বাড়িটা আজকে এখনো ঠিক আছে কেন? কারণ আপনার বাড়িতে ছেলে আছে, স্ত্রী আছে, মেয়েরা আছে, এই জন্য বাড়ি ঘর জ্বালানো হচ্ছে না। নবীর একটা ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল, মন বলে যে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আচ্ছা, যে ব্যক্তি জামাতে আসেনি তার যদি এত বড় আল্লাহ নবী তার প্রতি যে রাগান্বিত হয়, যে নামাজ পড়ে না, তার কথা বাদই দেবে। যে নামাজ পড়বে, নামাজ পড়বে, ও নামাজ পড়ে না এমনটা নয়, নামাজ পড়ে লোকটা, অপরাধ জামাতে যায় না, তারই যদি বাড়ি ঘর টিকে থাকতে না পারে, যে নামাজই পড়ে না তার কত বড় ভয়ঙ্কর পরিণত হতে পারে আপনি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝায় তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। ইবাদত মানে কি কি বুঝতে পেরেছেন? কি বলেন তো? আল্লাহর আদেশ মানা, দাসত্ব করা। কোন দিক থেকে? একদিক থেকে না, দুই দিক থেকে। আল্লাহ যা নিষেধ করেছেন গ্রহণ করবেন, ওটা করবেন না, দূরে থাকবেন, এটাও যে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে আদেশ করেছেন, করতে বলছেন, নির্দ্বিধায় করবেন, এটাও ইবাদত। একটা ভুল ধারণা দূর করতে হবে, ইবাদত করলেই যে মানুষ জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি নেই। আপনি তো প্রশ্ন করেন হুজুর, এক হুজুর বলছে আহলে হাদিসের 7 ভাগ কুরবানি দেওয়া যাবে, আর এক হুজুর বলছে যাবে না। এই সমস্যা আসে না? নাই কথা বলেন? প্রশ্ন উত্তর করলেই এই প্রশ্ন চলে আসবে যে 7 ভাগ কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আমি বলি 7 ভাগ কেন, গোটা একটা গোটা কুরবানি যদি আপনি দিয়ে দেন, তারপরেও আল্লাহ আপনার এই কুরবানি কবুল করবে কি করবে না এর কোনো নিশ্চয়তাই নাই। ঠিক। পৃথিবীর প্রথম মানুষ নাম কি? নবী আদম। প্রথম নবী, প্রথম মানুষ, তার প্রথম সন্তান, প্রথম কুরবানি করেছিল না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুই ভাই যে কুরবানি করেছিল আল্লাহ কবুল করেছিল না? আল্লাহ একজনে কবুল করেছে আর একজনের কবুল করে নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ এক ভাই কবুল করছেন, এক ভাই কবুল করছেন না। তার মানে বুঝতে হবে আমরা সেই আদম সন্তান, ইবাদত করলে, বুকে একটা কুরবানি করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমরা মারামারি করছি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, আর ইবাদত কবুল হবে কি হবে না এটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই। সহিহ বুখারী 903 নম্বর হাদিস, 991 নম্বর হাদিস, সহিহ বুখারী 991 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন প্রত্যেক জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে স্পেশাল কিছু ফেরেশতা পৃথিবীর যত জুমা মসজিদ আছে সব জুমা মসজিদে চলে যায়। মানে কালকে আসবে। আজ কি বার? হ্যাঁ, কাল জুমাবার না? জুমাবার। কাল মানে আপনাদের জুমা মসজিদ আছে না ভাইজান? আপনার জুমা মসজিদে কালকে স্পেশাল ফেরেশতা আসবে, আপনাদের আমল নামা নিয়ে আসবে। আল্লাহ নবী বলছেন, বুখারীর হাদিস। আর বুখারী মানে কি বলেন তো ভাইজান? যে শেখ আব্দুল রাজ্জাক যিনি ভারতের কণ্ঠে যদি বলতে হয় বুখারী মানে আম গাছে যেমন ধরতে পারে ধরে না, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে তবু ঢুকে না, কিন্তু বুখারীর মধ্যে যে কোনো জয়ীফ হবে এটা হতেই পারে না। তো বুখারী মানে কালকে ফেরেশতা আসবেন, এটা নিশ্চিত জেনে রাখেন। কাজ কি করবে? কিচ্ছু করবে না, শুধু অপেক্ষা থাকবে আপনার কখন সেই ব্যক্তি আসে, একটা বিশুদ্ধ নিয়াত নিয়ে বাইরে সুন্দর করে গোসল করেছে, গোসল করার পরে আতর সেন্ট যা আছে কমপক্ষে মাথা করেছে, হেঁটে হেঁটে পায়ে এসেছে, আর ফেরেশতারা অপেক্ষা করবে যে ব্যক্তি
কালকে প্রথমে সালাতের উদ্দেশ্যে নিয়াত করে জুমা মসজিদে আসবে, ওই ব্যক্তির আমলনামাতে আল্লাহ জানিয়ে দিয়েছে একটা লাল উট কুরবানি করলে যা নাকি তার আমলনামাটা নাকি লিখে দাও। একটা লাল উটের দাম কত বলেন? আনুমানিক কত হবে? কমপক্ষে 8-10 লাখ নাকি? 20 লাখ। 8-10 লাখ, মানে কালকে আপনি 8-10 লাখ টাকা রোজগার করতে পারেন, চাইলে কালকে 8-10 লক্ষ টাকা রোজগার করতে পারেন। আপনি বলছেন যে হুজুর ভাগা কুরবানি আপনি নিয়ে ঝামেলা করছেন, আরে কালকে আপনার জন্য অপেক্ষা করছে মসজিদে লাল উট। এখন বলেন তো কজন আপনার এই উট কুরবানি দেওয়ার জন্য কালকে যাবেন? কজন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা তো বাঙালি, হুজুকে বালাকে হাতকে পা শুধু তুলে দিব, মানে এখন নালে তুললাম, কালকে কি আর হুজুর দেখতে আসবেন? দেখা হয় না, হাত পা যাবতীয় সব তুলে দেবো, তুলতে তার আপত্তি নাই। আল্লাহ তারপরে বলছে কোন ব্যক্তি যদি প্রথম হতে পারেনি, চেষ্টা ছিল, ইখলাস ছিল, কিন্তু আপনার মতো অনেক ভাইদের ইখলাস থাকতে পারে, ও চেষ্টা করতে পারে, ও চেষ্টা করতে পারে, যদি সেই ব্যক্তি দ্বিতীয় হয়ে যায়, আল্লাহ বলছেন এই ব্যক্তিরা আমলনামায় ফেরেশতাকে বলা হবে একটা গরু কুরবানি করে যে নাকি তার আমলনামায় সে নেকি লিখে দাও। দেখেন দেখেন ইবাদত, দেখেন ইবাদত, শুধু একটু নিয়ত খাস থাকতে হবে, সময়কে ফিক্স করে নিতে হবে, না যাবো ইনশাআল্লাহ সপ্তাহে একটা করে কুরবানি করার মতো জুমার দিন আপনাকে আল্লাহ সুবহানাহু অফার দিয়েছে। কেন? আল্লাহ চায় না আপনাকে জাহান্নামে দিতে। যেমন মাঠে যখন দেখবেন যে লাল উট 3খানা আছে আপনার মিজানের পাল্লায়, আপনি নিজেও অবাক হয়ে যাবেন, কবে উট দিলাম, জিন্দেগিতে তো উটই আমি দিইনি, দেখিনি। আমার উট মানে আপনাকে জানানো হবে এই উটগুলো এই জুমার আপনি প্রথম ব্যক্তি হয়েছেন, তার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জুমার গুরুত্ব, ফজিলত, মাকাম, আজমত আল্লাহ সুবহানাহু দিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষ তাকে চেষ্টা করতে হবে। একদিন আজকে বললাম, কালকে তারপরে দেখবে ফাঁকা থাকবে, কিন্তু এখনই যদি মসজিদ কমিটি বলে দেয় শুনেন আগামী কালকে আমাদের মসজিদে যে প্রথম জুমার মুসল্লি হবে তাকে একটা লাল মুরগ দেওয়া হবে। মুরগ বুঝেন? মানে মুরগি দেওয়া হবে, মুরগির দরকার নাই, 1 ডজন ডিম দেওয়া হবে। দেখেন আপনার গোটা এলাকার লোককে যাবে না, এখানে বসে থাকবে বলে একদম ফজর যখন হবে, একদম ফজর থেকে আর মসজিদের বাইরে যাবে না, বলে না আমি মুরগির ডিম নেবো। কেন? মানুষ ডাইরেক্ট দেখতে চায়। কালকে গিয়ে দেখবে অনেক হয়তো খুঁজবে, চাচারা হুজুর যে বললো মসজিদে কালকে উট পাওয়া যায়, কই দেখি তো উট, দেখে খুঁজে বেড়াচ্ছে উট, খুঁজে পায় না, কই উট কই? হুজুর মানে ভারত থেকে এসে মিথ্যা কথা বলে গেছে, মানে এমন বাঙালিও আছে। এই যে আমি বললাম যে উট পাওয়া যাবে, এখন অনেকে উট খুঁজতে দেখে চলে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে সবাই আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না আপনাকে জাহান্নামে দিতে, তারপরে কিছু মানুষ আছে ইবাদত করবে তারপরে জাহান্নামে যাবে, যেমনটা আপনাকে একটু আগে দেখলাম। চলেন কোরআনুল কারীম, কালকে ইমাম সাহেব দেখেন জুমাতে একটা আয়াত পাঠ করবে, সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 পর আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। তার কথা বলছে, বলুন তো আমার কথা। আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত এতই করেছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আমরা মুসল্লি যারা আছে আমরা তো ফাঁকিবাজ, আমরা তো জুমার খুতবা কোন শেষ হবে সেই সময় যাই, আমাদের ক্লান্তি তো দূরের কথা। ইমাম সাহেব যদি কোনোদিন ফজরের সময় রহমান পড়বে, যদি নিয়াত করে, মুসল্লি পেছন থেকে দেখবেন দেখছে পড়ে যায়, আর মুসল্লি পিছন থেকে উসখুস করে শুরু করে দেয়, করে কি করে না কথা বলেন? আমরা উদাসীন, এটা আমাদের জন্য বলছে না, মানে আমাদের চাইতো অনেক বড় ইবাদত গুজার বান্দার কথা বলছে। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আল্লাহ তাদের প্রতিদান বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কত কষ্টের ব্যাপার। প্রত্যেক জুমাতে আপনি শোনেন যে মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, এত ইবাদত করেছে, ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, আল্লাহ বলছেন তার বিনিময় আমি এরকম ব্যক্তিকে ধরেও জাহান্নামে নিক্ষেপ করব। এখন বলেন এই কোরআনের এই দাবি অনুযায়ী সমাজে অনেক মুসলমান মুসলিম ইবাদত গুজার বান্দা, তারপরেও তাদের জাহান্নামে যেতে হবে, প্রমাণ হয় কি হয় না? অন্তরে ভয় তৈরি করতে হবে। আপনি মনে করছেন ইবাদত করলাম মানে আমি জান্নাত চলে গেলাম, কোন ইবাদত গুজার বান্দার কথা বলছে গো? যে সারা রাত এত ইবাদত করলো, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। হুজুর এটাকে হুজুর বলেছে না যে আমার পীর সাহেব এত ইবাদত গুজার বান্দা, তুমি জানো এত বড় আল্লাহর ওলি,
এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে এই লোকের জন্য। বুঝতে পারলেন না মনে হয়? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারুন হামিয়া, আমরা তারপরও জাহান্নামে নিক্ষেপ করবো। অনেক পীরের মুরিদ আছে দেখবেন, তারা বলছে আরে তুমি চেনো আমার পীরের ব্যাপারে তুমি কথা বলছো, আমার পীর এমনই বুজুর্গ ছিল, এমনই বুজুর্গ ছিল, বেগুন তার সঙ্গে কথা বলতো। আসেন ভাইজান, আমার পীর সারা রাত এক পায়ে দাঁড়িয়ে কোরআন মাজিদকে খতম দিত। ভণ্ড, প্রতারক, বদমাস, তোমাকে এক পায়ে দাঁড়িয়ে কোরআন পড়লে বেশি নাকি হয়? কোথায় পেয়েছো তুমি কথা? সমাজে আসে না নাই? একজন বক্তা বক্তব্য দিচ্ছে, হাসান বাসরি নাম শুনেছেন? বিখ্যাত তাবেঈ ছিল, সে বুখারীর রাবী, সে মুসলিমের রাবী, বিখ্যাত। যে কোনো কুতুবে সিত্তার গ্রন্থ উঠে দেখেন, হাসান বাসরির নাম সনদের মধ্যে পেয়ে যাবেন। 114 হিজরিতে মৃত্যুবরণ করে হাসান বাসরি। তা হাসান বাসরি এমনি তিনি জুহুদের উপরে বেশি হাদিস গুলো বেশি পাওয়া যেত, মানে দুনিয়া তার না, মানে সব সময় আল্লাহর মুখী, সব সময়। আরেকজন মহিলা ছিল, তার হচ্ছে রাবিয়া বাসরি, নাম শুনেন না? রাবিয়া বাসরি। তো রাবিয়া বাসরি ইনিও একজন মহিলা, অনেক বড় আল্লাহর ওলি। তার দুজনেরই মুরিদ আছে, বক্তা ওয়াজ করছে। কে বলেন তো ভাইজান? বক্তা তো ওয়াজ করছে। কি ওয়াজ করছে? যে হাসান বাসরি কিছু মুরিদরা এর খবর পেয়েছে যে রাবিয়া বাসরি নামক একজন নারী আছে, অনেক বড় আল্লাহর ওলি, অনেক অনেক ইবাদত করে। সেই সময়তে হাসান বাসরির মুরিদরা তারা ভাবছে যে কি ইবাদত করে আমাকে ঈশ্বরের চেয়ে বেশি, আজকে দেখবো। তো চলে গেছে তার কাছে, লুকিয়ে লুকিয়ে দেখছে যে রাবিয়া বাসরি সারা রাত ধরে ওই এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। তখন হাসান বাসরি মুরিদ যখন দেখে চলে এসে বলছে, জানে ওই মহিলাটা আসলে অনেক বড় আল্লাহর ওলি, সারা রাত ধরে এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। হাসান বাসরি বলছে তাই, আচ্ছা ঠিক আছে। এখন হাসান বাসরি করেছে যে পরের দিন উনি করেছেন শীতের সময়, কোন কন্যা শীত, ঠান্ডা, ও বাড়ির ছাদের উপরে মানে টিনের উপরে দাঁড়িয়ে ও নামাজ পড়তে শুরু করে দিয়েছে। আর রাবিয়া বাসরি ভক্তরা মুরিদ মানে বলদরা এসে বলছে যে এই হাসান বাসরির নাম অনেক শুনেছি, অনেক বড় নাকি পীর, আমার পীর মায়ের চেয়ে বড় পীর, তো এই লোকটা কি ইবাদত করে একটু আমি দেখে আসি। তো তাদের দল যখন এসেছে দেখছে হাসান বাসরি একদম ছাদের উপরে মানে টিনের উপরে, মানে সেই সময় যা ছিল খেয়ারটা যা ছিল তার উপরে দাঁড়িয়ে গভীর রাত্রে সারা রাত কুয়াশাচ্ছন্ন ও নামাজ পড়ছে। এটা বুজুর্গ, কি বলেন তো ভাইজান? এটা বুজুর্গ, মানে এটা একটা অলিত্বের পরিচয়। অলি যে কি এটা মানুষকে বুঝাচ্ছে বক্তা। তারপরে হাসান বাসরিকে দেখে রাবিয়া বাসরির কাছে গিয়ে বলে দিয়েছে তার ভক্ত, তার মুরিদ, যে মা দেখো এই লোকটা এই ইবাদত করে, তার জন্য তার ভক্ত দিন দিন বেড়ে চলে যাচ্ছে। রাবিয়া বাসরি করেছে কি, সঙ্গে সঙ্গে ও তখন চলে গেছে আর এক কাজ। সর্বশেষ দেখা যাচ্ছে হাসান বাসরি তিনি ভেজা পানির মধ্যে মাটিতে সিজদা দিচ্ছে ঠান্ডার সময়তে। রাবিয়া বাসরি যখন শুনেছে ও চলে গেছে একদম পুকুরের মধ্যে নেমে পড়েছে। পুকুরের মধ্যে নেমে গলা পর্যন্ত দাঁড়িয়ে ঠান্ডা কনকনে শীত, ওর মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা হচ্ছে ওয়াজ। এটা কি বলেন তো ভাইজান? এটা হচ্ছে পীর সাহেবের ওয়াজ। পীর সাহেব বুঝাচ্ছে যে ওলি কাকে বলে। কোরআনের আয়াত আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ ক্লান্ত করে শান্ত হয়ে যাবে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। ওই যে হুজুর বলেছে আমার ইমাম এত বড় ইমাম, তুমি জানো কোন ইমামের বিরুদ্ধে তুমি কথা বলছো? যে ইমাম এশার নামাজে ওযু করতো, ফজর পর্যন্ত ওযু ভাঙতো না, ফজর নামাজ পড়তো। এটা বুজুর্গি। এটা কি বলেন তো ভাইজান? মানে এশাতে ওযু করে ঢুকেছে, ফজর পর্যন্ত এক ওযুতে গোটা ফজর পর্যন্ত চালিয়ে দিয়েছে। ভাই এই আলোচনা আছে না? আছে না? সারা রাত নাকি নামাজ পড়েছে, ওযুই ভাঙে না। আমার প্রশ্ন, তাহাজ্জুদ কাকে বলে বলেন তো ভাইজান? রাতের নামাজ। জি, যে কোনো তাফসীরে উঠিয়ে রাখেন তাহাজ্জুদ ওই নামাজকে বলে যে নামাজটা ঘুম থেকে উঠে পড়তে হয়। মানে ঘুম থেকে উঠে যদি নামাজ পড়েন এটাকে বলে তাহাজ্জুদ। ঘুমবিহীন যদি কেউ যদি সারা এমনি জেগে আছে, ঘুমায় নাই, ফিকহ হানাফি অনুযায়ী সেই ব্যক্তির নামাজ তাহাজ্জুদ বলা যাবে না, ওটা মুতলাকান নফল নামাজ। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, চিন্তা করে দেখেন, যাকে প্রমাণ করার চেষ্টা করছে যে কত বড় বুজুর্গ, এক ওযুতে এশা টু ফজর
কিন্তু এটা একটু ফজর যদি পড়তে হয় তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, নফল নামাজ পড়েছে, মানে ওযু টিকাতে গিয়ে তাহাজ্জুদ ছুটে গেছে। কথা বুঝতে পারলেন ভাইজান? মানে ওযু দেখা যাচ্ছে যে আমার সাহেব, আমার ইমাম সাহেব এত বড় ওলি যে ওযু ভাঙতো না, 40 বছর ওযু এক ওযুতে একদম চালিয়ে দিয়েছে এশা টু ফজর পর্যন্ত, কিন্তু এই ওযু টিকাতে গিয়ে ভাই কি ছুটেছে বলেন তো ভাইজান? তাহাজ্জুদ ছুটে গেছে। কেন? আর তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠতে হবে। এখন যদি বলে না ঘুম থেকে উঠে তাহাজ্জুদ করেছে, যে তাহাজ্জুদের তাবির করা হয়, তাহলে বলতে হবে মানুষ আবার ঘুমালে ওযু থাকে নাকি? বুঝতে পারলেন না মনে হয়? এখন কেউ যদি ঘুমিয়ে যায় তার ওযু থাকবে না, ওযু বাতিল হবে। কেউ যদি ঘুমিয়ে পড়ে তার তো ওযুই থাকবে না। এখন একদিকে বুজুর্গি দেখাতে গিয়ে আরেকদিকে বেরিয়ে গেছে। এখন তাই না ভাই, বলেন তো স্ত্রীর হক আছে না নাই? তো এই যে 40 বছর কি করলো? এখন বলতে পারেন যে না হুজুর দিনের বেলায় হবে না তো, কেন হুজুর যে ওই কথা আবার লিখে রেখেছে, একদম বলছে যে দিনের বেলাতে 50 বছর নাকি কি করেছে জানেন? 50 বছর সিয়াম রোজা রেখেছে। দিন শেষ। দিন কি হলো? দিন শেষ। রাতে কি আছে? রাতে ঘুমায় নাই, তাহাজ্জুদ শেষ। কি শেষ হলো? তাহাজ্জুদ শেষ, নফল নামাজ পড়েছে। মানে এটা হচ্ছে বুজুর্গি। যাদের ব্যাপারে লিখেছে আসলে তারা এই ধরনের মানুষ ছিল না। ওই যে হাসান বসরি রাবিয়া বসরি বললাম না যে দুজন সে পাল্লা পাল্লি দিচ্ছে, দিবে কিভাবে? হাসান বসরি মৃত্যুবরণ করছে 114 হিজরিতে, সরি 110 হিজরিতে, আর রাবিয়া বসরির জন্ম হচ্ছে 109 হিজরিতে। হুজুর হিসাব করলো কিভাবে বলেন তো? রাবিয়া বসরি মানে এই নারীটা জন্ম হচ্ছে কত হিজরি? 109 হিজরি। হাসান বসরি উনি মৃত্যুবরণ করছে কত হিজরি? 110 হিজরি। তো এক বছরে মেয়ে শেষ হয়ে গেছে। তো এতবার আল্লাহর ওলি হলো কিভাবে? প্রশ্ন ওঠে না। বাঙালিকে এগুলোই দেখাচ্ছে কেন জানেন? কেন আমরা বাঙালি তো মানে আমাদেরকে যা বলে আমরা সেটাকে সত্য মনে করে মানে বিশ্বাস করতে শুরু করে দিই। কয়েকটা কথা দেখাই বাস্তব আমরা শুনে আসছি তো ডাইরেক্ট